ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। ডিয়ার স্টুডেন্ট, শুভেচ্ছা নিয়ে আশা করি ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা লক্ষ্য করছি প্রায়ই যে শিক্ষার্থীরা তাদের লেখার ক্ষেত্রে বড় হাতের এবং ছোট হাতের বর্ণের ব্যবহারের ক্ষেত্রটা ভুল করছে। সুতরাং আমরা তোমাদেরকে এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখন আমি আগেই বলে রাখছি যে তোমাদেরকে বলা হয়েছিল পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন দুটি একসাথে না। আমরা তোমাদেরকে এখন শুধু বড় হাতের বর্ণের ব্যবহার সম্পর্কে জানাবো, তারপরে আমরা বিরাম চিহ্নের বিষয়টা নিয়ে তোমাদের সামনে দাঁড়াবার চেষ্টা করব। তো আজকে তোমাদেরকে আমরা দেখাবো যে কোন কোন জায়গায় এবং কোন কোন সময়ে বড় হাতের বর্ণ ব্যবহার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, দেখি আজকে কয়টা নিয়ম আমি তোমাদেরকে শেখাতে পারি। আমরা তোমাদেরকে সরাসরি আজকে বোর্ডে লিখে দেখাবো। 1 নাম্বার থেকে যে কয়টা নিয়ম তোমাদেরকে দেখানো যায় আমরা ওই কয়টা নিয়ম দেখাবার চেষ্টা করব। তো তোমরা লক্ষ্য করে দেখো যে কোন কোন জায়গায় লেখার সময় আমরা বড় হাতের অক্ষর লিখব। যদি আমরা ছোট হাতের অক্ষর লিখি তাহলে সেখানে আমার ভুল হবে। কোন কোন জায়গায় আমাকে বড় হাতের বর্ণ লিখতে হবে সেই সম্পর্কে উদাহরণ সহ কিছু ধারণা তোমাদেরকে দেব। 1 নাম্বার যে রুলসটা সেটা হলো, যখন আমরা সর্বপ্রথম কলম ধরে লেখা শুরু করব, সে যাই কিছুই হোক না কেন, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, ইম্পারেটিভ হোক, অপটাটিভ হোক, এক্সক্লামেটরি হোক, যে কোনো সেন্টেন্স হোক না কেন, আমরা অবশ্যই বড় হাতের বর্ণ দিয়ে শুরু করব। যদি আমরা লিখি যেমন দ্যাট ইজ মাই হাউস। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে আমার এই বাক্যের সর্বপ্রথম যে বর্ণটা এই সেন্টেন্সের টিটা আমাকে বড় হাতের বর্ণ লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা একটা বর্ণ লিখেছি দ্যাট ইজ মাই হাউস, এই দ্যাট ইজ মাই হাউস লেখার পরে আমরা একটা ফুল স্টপ ব্যবহার করেছি। তাহলে এখানে যদি আমি এই সম্পর্কে আরো কোনো সেন্টেন্স লিখতে চাই, অর্থাৎ ফুল স্টপের পরে যদি কখনো লেখা শুরু করতে হয়, সেই বর্ণটাই হবে আমার বড় হাতের বর্ণ। তো দ্যাট ইজ মাই হাউস, আবার লিখব দেয়ার আর মেনি রুমস। এই যে আবার ফুল স্টপের পর যদি আমরা লেখা শুরু করি তাহলে আমার কি করতে হবে, আবার বড় হাতের বর্ণ আমাকে ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কিন্তু দুইটা নিয়ম জেনে গেলাম। একটা হলো যদি লেখা শুরু করি তাহলে প্রথমেই আমাকে বড় হাতের বর্ণ ব্যবহার করতে হবে। পরবর্তীতে আমরা যদি ফুল স্টপের পরে আবার যদি লেখা শুরু করি সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, বড় হাতের বর্ণ ব্যবহার করতে হবে। এরপরে নেক্সট আমরা আরেকটা রুলসে আসি, সেটা হলো আমরা যদি কখনো কোনো ওয়ার্ডকে অ্যাব্রিভিয়েশন করে লিখি, অর্থাৎ সংক্ষিপ্ত করে যদি লিখি, তোমাদেরকে বুঝতে হবে অ্যাব্রিভিয়েশন তোমরা বুঝো কিনা। অ্যাব্রিভিয়েশন হচ্ছে কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত, মানে কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত লেটার দিয়ে প্রকাশ করা। যেমন আমরা এখানে যদি লিখি যে 2 নং রুলসে, আমি কিন্তু মুখে বলতেছি এবং বোর্ডে লেখার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ লিখি যাকে বলা হয় এব্রিভিয়েশন, তো ওই এব্রিভিয়েশনের প্রত্যেকটি অক্ষরই হবে কি বড় হাতের বর্ণ। যেমন আমরা লিখি না এস এস সি, এটা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এই সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটকে আমরা সহজে বলি কি, সংক্ষিপ্তে বলি কি এসএসসি। তো তাহলে এসএসসি সেকেন্ডারির এস, এটা হবে কি এই যে বড় হাতের, স্কুলের এস কি হবে বড় হাতের
সার্টিফিকেটের সি হবে কি বড় হাতের এস এস সি। বুঝাতে পেরেছি তোমাকে? আমরা বলি না এমপি, এমপি এম হচ্ছে বড় হাতের, পিও হচ্ছে কি বড় হাতের, এমপি হচ্ছে কি মেম্বার অফ পার্লামেন্ট। এরকম যত এব্রিভিয়েশন তোমার কাছে আছে, যেমন এসএসসি, এইচএসসি, বিএ, এমএ, এমএসসি, তারপরে তোমার এমপি, তারপরে ডিসি, এসপি, টিও, এটিও আমরা যেগুলা লিখি, অথবা ওসি আমরা বলি। ওসি হলে কি? ওসিটা হলো অফিসার ইন চার্জ, অফিসার ইন চার্জ। তো এই যে যত ধরনের এব্রিভিয়েশন আমরা লিখি কি টিএনও, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, টিএনও, এইটিতে থানা, এই এনেতে নির্বাহী, তো থানা নির্বাহী অফিসার, এগুলোকে বলে অ্যাব্রিভিয়েশন। তোমরা কি প্রিয় শিক্ষার্থী এব্রিভিয়েশন বুঝতে পেরেছো? এব্রিভিয়েশন হলো কোনো বড় ওয়ার্ডকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করে, অর্থাৎ ওই ওয়ার্ডের প্রথম লেটারটা দিয়ে যেটাকে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে কি এব্রিভিয়েশন বা ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। তোমার গ্রামার খুললে তুমি এব্রিভিয়েশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তো এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এমপি মেম্বার অফ পার্লামেন্ট, টিএনও থানা নির্বাহী অফিসার। আচ্ছা, আমরা যদি বলি ইউএনও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এব্রিভিয়েশনের প্রত্যেকটি লেটারকে কি করব বড় হাতের বর্ণ লিখব। আজকে আমরা যেই উদ্দেশ্য নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি, এই উদ্দেশ্যটাকে যদি তুমি তোমার জীবনে বাস্তবায়িত করতে না পারো, তাহলে কিন্তু তুমি লিখতে গিয়ে বড় হাতের বর্ণ যেই যেই জায়গায় হবে সেই জায়গায় যদি তুমি ছোট হাতের বর্ণগুলো ব্যবহার করে ফেলো, তুমি কিন্তু বুঝতেই তো পারছো যে এত বড় ক্লাসে পড়বা, তোমার হাতের লেখাটা ঠিক নাই, তোমার ইউজ অফ ক্যাপিটালাইজেশনটা ঠিক নাই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কয়টা নিয়ম জানলাম? দুইটা নিয়ম জানলাম। একটা হলো কি, যদি লেখা শুরু করি তাহলে বড় হাতের বর্ণে করব, ফুল স্টপের পরে যদি আবার বাক্য শুরু করি বা সেন্টেন্স শুরু করি, সেখানেও আমরা প্রথম বর্ণ বড় হাতের লিখব। এব্রিভিয়েশন তথা কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত রূপ করে প্রকাশ করার জন্যে আমাদেরকে অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। আমরা যদি 3 নং রুলসটা এখন তোমাদের সামনে তুলি, তাতেই তো আমাদের ভিডিও পূর্ণ হয়ে যায়। সেই জন্য আমরা ধীরে ধীরে তোমাদেরকে কয়েকটি ভিডিওর মাধ্যমে বা কয়েকটি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমরা ক্যাপিটালাইজেশনটা শেখাবার চেষ্টা করব। বিস্তারিত না জানলে তোমার ক্ষতি হবে। আসো প্রিয় শিক্ষার্থী, 3 নাম্বার রুলসে যদি কোনো দেশের নাম লিখতে হয় তোমাকে, যদি কোনো দেশের নাম তোমাকে লিখতে হয়, অবশ্যই বড় হাতের বর্ণে তোমাকে কি করতে হবে? লিখতে হবে। যেমন বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড, তাইলে আমরা বাংলাদেশের বি বড় হাতে লিখেছি। এটা যদি আমরা লিখি হি লিভস ইন, হি লিভস ইন ইন্ডিয়া, দেখেছো আমারটা কি ঠিক আছে? এই যে লিখেছি হি লিভস ইন ইন্ডিয়া, না আমারটা ঠিক নাই, এখানে আমাকে বড় হাতের আইটা লিখতে হবে, হি লিভস ইন ইন্ডিয়া। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এই যে 3টা রুলস আজকে তোমাদেরকে শেখালাম, 1 নম্বরে হলো লেখা শুরু করলে এবং ফুল স্টপের পরে আবার লেখা শুরু করলে বড় হাতের বর্ণ ব্যবহার করতে হবে। 2 নম্বরে এব্রিভিয়েশন তথা কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতে বড় হাতের বর্ণ ব্যবহার করতে হবে, এবং যদি আমরা কোনো দেশের নাম লিখি তাহলে আমাদেরকে অবশ্যই ওই দেশের নামটা বড় হাতের বর্ণে লিখতে হবে। আজকে 3টা রুলস থাকলো, ইনশাআল্লাহ আগামীতে তোমাদেরকে আরো কয়েকটা রুলস আমরা
তুলে ধরার চেষ্টা করব, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে তোমাদের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।